অনেকদিন হলো সুখে শান্তিতে দিন পার করতেছিলাম। হঠাৎ শয়তান আমাকে নাড়া দিল, বলল এত সুখে থাকা ভালো না, এমন কিছু কর যাতে নিজের কাছে নিজেকে পাগল পাগল মনে হয়। তো আমিও শয়তানের কথা মতো আমার জামাইয়ের সাথে জ্ঞানর গণর করতে শুরু করলাম যে আমি বাইরে যাব। জামাই বারবার বলতেছিল বর্তমানে বাইরে 50 থেকে 52 ডিগ্রি তাপমাত্রা, তুমি কি করে বাইরে যাবা? তারপরও আমি নাছর বন্ধ, আমাকে যেতেই হবে। আমার জ্ঞানী সহ্য করতে না পেরে সে বলল আচ্ছা চলো বাইরে, তারপর বুঝবা কত দানে কত চালা। তারপর আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে। আমি বললাম চিড়িয়াখানায় যাবো, কারণ কুয়েতে আসছে অব্দি চিড়িয়াখানায় যাওয়া হয় নাই। করোনার সময় বন্ধ করার পর মাঝে কয়েকদিনের জন্য খুলেছিল, কিন্তু গিয়ে দেখি এখন আবার গরমের কারণে বন্ধ করে রেখেছে। এদিকে আমার গরমে অবস্থা খারাপ। তাকে বললাম চলো বাসায় যাই, সে নাচর বন্ধ, আজকে কোনোভাবে বাসায় যাবো না, তোমাকে এখন রাস্তা রাস্তা ঘোরাবো, তারপরে বাসায় নেবো না, বাইরে আসার শখ তোমার মিঠে যাক। তো আমিও চালাক কম না, আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা ওয়েব নিউজে যাই, কারণ আমি জানি এটা কুয়েতে সবচেয়ে বড় মার্কেট, এখানে গরম লাগার কোনো চান্সই থাকবে না। প্রথমে রাজি না হলেও পরে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম। এই যে মার্কেটে আসলাম, বললাম একটু দাঁড়াও, এখানে একটু ছবি তুলি, অনেক সুন্দর সিনারি, কে শুনে কার কথা। ওনারও মুড অফ হয়ে আছে, কারণ গরমে ওনার অবস্থাও কাহিল। তখন এই মার্কেটে আসার পর আমি বললাম দেখো, তোমার কাছে মনে হয় খালি দিনের বেলা কেউ বাইর হয় না, দেখো কি অবস্থা, এখানে মানুষের জন্য হাঁটার জায়গা নাই। সত্যি কথা বলতে অতিরিক্ত গরমের কারণে কেউ বাসা থেকে বের হয় না, আর বের হলেও এই মার্কেটটাতে আসে, কারণ এটা এত বিশাল মার্কেট যেখানে আপনি এক্সারসাইজ করলে বেশি না, একবার মার্কেটের এই প্রান্ত থেকে ও প্রান্ত গেলে আপনার এক্সারসাইজ হয়ে যাবে, এত বিশাল মার্কেট। তবে এই মার্কেটের সৌন্দর্য বা হাঁটা চলার জন্যই মানুষ আসে, কারণ এখান থেকে কেনার সামর্থ্য সবার থাকে না। এখানে একটা লিপস্টিক কিনতে গেলেও 100 দিনের গুনতে হবে, যা বাংলা টাকা কনভার্ট করলে 40,000 টাকার মতো আছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মার্কেটের সৌন্দর্যটা দেখেন, আর মার্কেটটা এতই বিশাল যে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মার্কেটের ভিতরে গাড়ি দিয়ে চলাচল করে, কারণ এখানে হেঁটে আসা সবার পক্ষে সম্ভব না, তাই এই গাড়িগুলো ব্যবহার করে। আমিও খুঁজতেছিলাম একটা গাড়ি পাই কিনা, কিন্তু একটা গাড়িও খালি পেলাম না। যাই হোক হাঁটতেছিলাম আর মার্কেটের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। মাঝে মধ্যে সেই দোকানে ঢুকে একটু জিনিসপত্র দাম জানার চেষ্টা করতেছিলাম, কিন্তু যে দামগুলো দেখলাম চোখ কপালে ওঠার মতো অবস্থা। ছোট মেয়ের জন্য একটা স্কার্ট ভালো লেগেছিল, তো দাম দেখলাম যে 80 দিনের লেখা, যা বাংলা টাকায় 30,000 টাকার থেকে বেশি আসে। ওরকম জান নিয়ে দোকান থেকে বের হলাম আর ঠিক করলাম যে আর কোনো দোকানে ঢুকবো না। তো একটু সামনে আগাতে দেখলাম পুলিশরাও এখানে গাড়ি নিয়ে টল করছিল, কারণ তাদের পক্ষেও এত বড় মার্কেট হেঁটে হেঁটে পাহারা দেওয়া সম্ভব হচ্ছিল না। যাই হোক মার্কেটের সৌন্দর্যের দিকে শুধু তাকায় থাকতে ইচ্ছা করে, এত বড় মার্কেট। এখানকার অনেক ভাবিরা প্রায় যায়, আমি খালি ভাবি ওরা কেন শুধু শুধু যায়, ওখান থেকে তো কিছু কিনে না বা কিনে আনবেও না, তাহলে তারা কেন যায়? পরে বুঝলাম যে ওরা হাঁটতে যায়, তাদের হাঁটাও হয়, দ্বিতীয়ত মার্কেটের সৌন্দর্য চোখ দাঁড়ানো। তো আমরা বাসায় চলে আসবে এমন সময় দেখলাম এই মেয়েটা আইসক্রিম ডান্স করছিল। ওই মার্কেটের ভিতরে আইসক্রিম ডান্স করারও ব্যবস্থা আছে। তো আমি আবার জিনাতকে বলতেছিলাম, জিনাত তুমি কি আইসক্রিম গুলো নিতে চাও? যে না তখন বললো দেখো আম্মু, আঙ্কেলটা কত পচা, আঙ্কেলটা আইসক্রিমটা দিতেছে না, আঙ্কেলটা ভালো না, চলো আমরা এখান থেকে চলে যাই। হাসবো না কাঁদবো, মেয়ে আমার এখনো বুঝে না। তখন ওর আব্বু বললো শুধু শুধু 3 দিনার দিয়ে একটা আইসক্রিম নিয়ে লাভ নেই, কারণ যে মজাটা ওটা ও বুঝবে না। তো হেঁটে আসছিলাম, আর আসার পথে যে যে জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল সেখানে একটু ছবি তুলতেছিলাম, কারণ ওর আব্বু দাঁড়াইতেই দিচ্ছিল না, খালি চলো চলো এরকম করতেছিল। আমি এখানে আরেকটা মার্কেটে যাবো, এই জন্য আমি তাড়াতাড়ি ওখান থেকে বের হলাম। তো কারণ ওখানে আমি 2 দিন হাঁটলেও ওই মার্কেটটা পুরোটা হেঁটে শেষ করতে পারবো না, তাই ভাবলাম যতটুকু দেখা হয়েছে যতটুকু ঘোরা হয়েছে ওকে এখন চলে যায়, যেহেতু বাচ্চারা সাথে হাঁটতে ওদের কষ্ট হচ্ছে। এই হলো পুরোটা মার্কেট। বাইরে থেকে দেখে মার্কেটের সৌন্দর্যটা কিছুটা আঁচ করা গেলেও আসলে ভিতরের বিশালতাটা আঁচ করা যায় না। আমাদের গাড়ি কিন্তু চলতেছিল, তারপরে ওই ডিব্বাগুলা শেষ হচ্ছিল না। যাই হোক এই মার্কেটটার সৌন্দর্যের কথা যতই বলি ততই কম হয়ে যাবে, তাই এইটুকু থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।